আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদেরকে আসলে আজকে যেটা শেখাবো যে আগের ক্লাসে যেমন শিখিয়েছিলাম যে আসলে কোন একটা বিন্দুর অবস্থান সেটা কার্টেসীয় স্থানাঙ্কের মাধ্যমে বের করা যায় এবং আবার পোলার স্থানাঙ্কের মাধ্যমে বের করা যায়। অর্থাৎ ওই যে পরস্পর লম্ব দুইটা অক্ষ আঁকি, একে কোন একটা বিন্দুর অবস্থান বের করার জন্য আমরা পোলার স্থানাঙ্ক দেখাইছি, কার্টেসীয় স্থানাঙ্ক দেখাইছি। এখন আমরা দেখব যে পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্ক কিভাবে নেওয়া যায়। এই আবার এর পরের ক্লাসে আবার এটা দেখবো কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক কিভাবে নেওয়া যায়। ঠিক আছে, তো আজকে প্রথম ক্লাসে দেখবো হচ্ছে যে ধরো মনে করো কোন একটা বিন্দুর অবস্থান জানো, ঠিক আছে, ওইটা বলে দিবে। তো ধরো তোমার এটা হচ্ছে এই বিন্দুটার অবস্থানটা তুমি এইভাবে জানো, ঠিক আছে। এই এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, অর্থাৎ এই যে এখান থেকে এটা এক্স জানো, আর এটা হচ্ছে কত ওয়াই, মানে অর্থাৎ ভুজ আর কোটিটা জানো। তাহলে এক্স এর মান জানা থাকবে, ওয়াই এর মান জানা থাকবে, কোন একটা মান দেওয়া থাকবে। সাপোজ ধরো এক্স এর মান 3, ওয়াই এর মানও 3 দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন তোমাকে বলবে অন্যটা, তোমাকে কি বলবে, তোমাকে বলবে যে তুমি আমাকে এই ওই যে পোলার স্থানাঙ্কের মান বের করে দাও, আর কমা থিটা এটার মান বের করে দাও। অর্থাৎ হচ্ছে কি যে এই দুইটা ডেটা দেওয়া, তুমি বের করবা কি এই যে আরটা কি ছিল মূল বিন্দু থেকে, এই সংখ্যা রেখাটার মূল বিন্দু থেকে ওই বিন্দুটা সরাসরি দূরত্ব কতটুকু, এই দূরত্বটা হচ্ছে আর। আর এই এই থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল, কতটুকু ঘুরে তারপরে সোজা যাব, এই থিটা, এটাই তো, তাই না। এখন আমাকে বের করতে বলছে যে এই আর এইটা আর এই থিটাটা বের করতে হবে, ঠিক আছে। এখন আর যদি বের করতে চাই তাহলে হচ্ছে আসলে কিভাবে বের করা যেতে পারে একটু চিন্তা করি। দেখো আরটা হচ্ছে এই যে এইটা, তাই না। আচ্ছা দেখো তো এটা খেয়াল করলে এটা কি একটা সমকোণী ত্রিভুজের মতো হয়ে গেছে না। যারা জানো না তাদেরকে বলে দিতেছি, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি কিভাবে বুঝবো, যদি এই যে এরকম দেখো পরস্পর লম্ব ভাবে থাকে, একটা রেখার উপর একটা খাড়া ভাবে থাকে, তাহলে এই যে লম্ব ভাবে থাকলে এই যে কোণটা তৈরি করলে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি কোণ, ঠিক আছে। এখন এই যে একটা ত্রিভুজ হয়ে গেল না, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র ত্রিভুজ, সেই ত্রিভুজের এই যে একটা কোণ কত 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজটার নাম হবে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এই ত্রিভুজেরও কিন্তু কি দেখো এই যে এই কোণটা কিন্তু কত, এই যে এই কোণটা 90 ডিগ্রি কিন্তু 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের জন্য পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার। আচ্ছা দেখো এটাও বলে দিই, কোন একটা ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটার নাম হচ্ছে অতিভুজ। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের, ঠিক আছে, এই যেমন এটা কি একটা সমকোণী ত্রিভুজ, একটু আগে বললাম 90 ডিগ্রি একটা কোণের জন্য সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজের জন্য দেখো সবচেয়ে বড় বাহু কোনটা, এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি, এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি, কিন্তু এই ভুজটাকে আমরা বলবো হচ্ছে ভূমি, এটা আমরা বলবো লম্ব, ভূমি লম্ব। আর এই ত্রিভুজটার মধ্যে তিনটা বাহু আছিল, তিনটা বাহুর মধ্যে সবচেয়ে বড় বাহু কিন্তু এটাই, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি এরকম একটা সমকোণী ত্রিভুজ আঁকো তাহলে তুমি এমনি বুঝবা যে এই বাহুটা হচ্ছে, এটা ভুজ হইতে পারে এবং এটা লম্ব হইতে পারে, সরি এটা ভূমি এটা লম্ব হতে পারে, এবং এটা হচ্ছে কি ত্রিভুজের সবচেয়ে বড় বাহু, এই বাহুটার নাম অতিভুজ, অতি সরি অতিভুজ, অতিভুজ, ঠিক আছে, এটা হচ্ছে অতিভুজ। এখন এই আমরা যেটা করব সেটা হচ্ছে এটা দেখব যে এই আর অতিভুজ, এটা যেহেতু অতিভুজ, অতিভুজ স্কয়ার সমকোণী ত্রিভুজের জন্য পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ঠিক আছে, যা জানো না পরে জেনে নিও। তো আসলে এরপর আসলে এই পাশে কি আমরা রুট চিন্তা করি, তাই না। আচ্ছা দেখো অনেকেই বলে যে এই স্কোয়ারটা ওই পাশে গিয়ে রুট হয়ে গেছে, আসলে এটা সহজে বোঝানোর জন্য বলা হচ্ছে হয়তো বা বলতেছে, কিন্তু বিষয়টা ওরকম না। এটার কনসেপ্টটা বুঝতে হলে অন্য ক্লাস করতে হবে, বেসিক লেভেলে যেতে হবে, আরো সেগুলো আমি শেখাবো ইনশাল্লাহ, কিন্তু অন্য ক্লাসে শেখাবো। এবং হচ্ছে অনেকে বলে যে এই পাশে যখন রুট হয়ে যায় তখন তো এখানে প্লাস মাইনাস দেয়, কিন্তু এখানে আপনি কোনো চিহ্ন দেন নাই, তার মানে কোনো চিহ্ন না থাকা মানে কি প্লাস চিহ্ন, কারণ আপনি বুঝেছেন শুধু প্লাস আছে কিন্তু মাইনাস তো নাই, না মাইনাস নাই, কারণ কি আর দিয়ে কি বুঝাইতেছে বলতো, এই যে মূল বিন্দু থেকে ওই যে যে বিন্দুটা আমার যাওয়া দরকার সেই বিন্দুর যে দূরত্বটা, তো দূরত্ব যখন নেগেটিভ হয় তাহলে এখানে মাইনাস দেওয়া যাবে যাবে না, তাহলে এই জন্য প্লাসই হবে, ঠিক আছে। এখন দেখো কথা হচ্ছে আমি কিন্তু এইখান দিয়ে আর এর মানটা বের করে ফেলতে পারি, এই আর এর মানটা, এই দেখো এক্স আর ওয়াই এর মান জানি, তাহলে দেখো বসাও, হ্যাঁ, এক্স এর মানও 3 প্লাস ওয়াই এর মানও 3, স্কোয়ার আছে দিলাম, তাহলে কত হলো 18, ঠিক আছে, 3√/2, ঠিক আছে। এটা হচ্ছে আসলে তোমার
সিস্টেম। আচ্ছা, আর বের করা এবং হচ্ছে এবার তুমি থিটাটা বের করবে। আর তো তুমি পেয়ে গেলা, এই যে এইটা পেয়ে গেলা। এখন এই থিটাটা কিভাবে বের করবা? দেখো, তোমরা এই ত্রিকোণমিতি পড়ছো যারা, তারা বুঝবাই যে cos থিটা মানে কি, দুইটা বাহুর অনুপাত, ভূমি বাই অতিভুজ। এই যে ভূমি বাই অতিভুজ, ভূমি কত, এই যে এটা হচ্ছে ভূমি x, অতিভুজ r, x বাই r। তাহলে ঠিক আছে, এখন তাহলে থিটা সমান সমান আমরা এভাবে লিখতে পারি, এই cos এখানে আছে, বাট আমাদের শুধু থিটা দরকার, আমাদের কিন্তু cos দরকার না, থিটা দরকার, অর্থাৎ এই কোণটা দরকার। তাহলে এই থিটা লিখলাম, আর এই পাশে হচ্ছে এটা, যেহেতু এই পাশে আমার cos নিচ্ছি, তাহলে এখানে cos এর উল্টা ফাংশনটা দেব, বিপরীত ফাংশনটা, যেটা বলে ইনভার্স ফাংশন। এই যে cos ইনভার্স x বাই r। তাহলে দেখো x এর আর y এর মান কত, cos ইনভার্স 1 3/3। ঠিক আছে, কি বোঝা গেল তাহলে? তাহলে এখানে আসলে থিটা সমান সমান cos ইনভার্স 1। বলো তো আসলে এখন থিটার মান পাওয়া যাবে কি পাওয়া যাবে না? হ্যাঁ, পাওয়া যাবে। যদি থিটার মান পেতে চাও তাহলে তুমি এখান থেকে বের করতে পারবে। আসলে আমি আমার কনসেপ্টে আমার একটা একটা এমনি র্যান্ডম ভ্যালু ধরে নিছি। হ্যাঁ, এখানে ভ্যালু কিন্তু ডিফারেন্ট হতে পারতো, আর অন্য মানে অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেল যা আসে তাই তোমাকে দিতে হবে। ঠিক আছে, এখানে অ্যাঙ্গেলটা হয়তো বা একটা 0 ডিগ্রি যদি দেখায়, এটা ফ্যাক্ট না। আসলে অ্যাঙ্গেলটা কিন্তু যে কোনো অ্যাঙ্গেলই হতে পারে, ধরো 30 ডিগ্রি 40 ডিগ্রি ওটা হতে পারে। হ্যাঁ, তো আসলে যেমন দেখো, এখানে যদি আমি মানটা চেঞ্জ করে দিতাম, তাইলে কিন্তু কি মানটা, ধরো মনে করো আমি এইভাবে দিলাম √3/2, এরকম কোন একটা মান, তাহলে কত হইতো বলো তো? তাহলে এটার মানটা কত হইতো? 30 ডিগ্রি হইতো না? আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাই যে আসলে মূলত এই থিটা 30 ডিগ্রি, মানে এটা হচ্ছে আমরা এক্স ওয়াই আমরা এখন এখানে একটা এমনি মান ধরে নিছি। তাহলে দেখো থিটাও পাইছো, তাহলে দেখো এখন তুমি এটা লিখবা এইভাবে, আর কমা থিটা সমান সমান হচ্ছে আর কত, ধরো এই যে 3√2, আর ধরো এরকম একটা মান পেয়েছো কথার কথা, আর ধরো এই থিটা হচ্ছে 30 ডিগ্রি, এরকম। এই তো, এই হচ্ছে ছিল এইরকম পোলার স্থানাঙ্ক, কাছে সেই স্থানাঙ্কে নিয়ে গেলাম পোলার স্থানাঙ্কে। তাহলে এইটা হচ্ছে সিস্টেম, আর কিছুই না। আসসালামু আলাইকুম।